ছাত্র সমাজের নবান্ন অভিযানে সম্প্রতি উত্তেজনা ছড়িয়েছে। পুলিশের সঙ্গে সংঘর্ষের মধ্যে পড়ে আন্দোলনকারীরা জল কামান ও টিয়ার গ্যাসের শিকার হয় এবং পাল্টা আক্রমণে বাঁশ ও ইট ব্যবহার করতে দেখা যায়। পশ্চিমবঙ্গের এই উত্তেজনাপূর্ণ পরিস্থিতির প্রেক্ষাপটে টলিউড অভিনেত্রী অপরাজিতা অড্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টের মাধ্যমে প্রতিবাদ জানিয়েছেন। তিনি বলেন, যারা পুলিশকে ঢিল ছোড়ে তাদের ছাত্র সমাজ বলা যায় না। তার মতে, ছাত্র সমাজের মূল উদ্দেশ্য হলো শিক্ষার প্রসার, সমাজকে সচেতন করা এবং আলোর পথে পরিচালনা করা। তিনি বিশ্বাস করেন না যে ছাত্র সমাজ কখনো পুলিশকে আক্রমণ করতে পারে। আর নয় সৌন্দর্য নিয়ে চিন্তা, এবার নিজেকে সুন্দর করে তুলুন স্টাইল ম্যানিয়াক্সের সাথে। অপরাজিতা আরও উল্লেখ করেছেন, যারা প্রকৃত ছাত্র সমাজের প্রতিনিধিত্ব করেন তাদের কলঙ্কিত করা এবং অপমান করা ঠিক নয়। গণতান্ত্রিক সমাজে মত প্রকাশের স্বাধীনতা রয়েছে, তবে এই স্বাধীনতার মাধ্যমে মানুষের আবেগকে অপমান করা উচিত নয়। তিনি আরো বলেন, মেডিকেল কলেজের ছাত্রদের আন্দোলনের আবেগকে অবমূল্যায়ন করার অধিকার কারণ নেই। এটি রাজনৈতিক দলের, মিডিয়ার বা কোনো ব্যক্তির অধিকার নয়। এ ধরনের আচরণ শুধু মানবতা অবমাননা করে। আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে এক নারী চিকিৎসককে ধর্ষণ ও পরে খুন করা হয়। তবে মরদেহ উদ্ধারের পর হাসপাতাল কর্তৃপক্ষ বলেছিল এই চিকিৎসক আত্মহত্যা করেছেন। কর্তৃপক্ষের এই বক্তব্যের পর প্রথমে ফুঁসে ওঠে কলকাতা, পরে পুরো পশ্চিমবঙ্গ। ভারতের রাজপথে নেমে আসে সব শ্রেণী পেশার মানুষ। রাজু আহমেদ, কালবেলা।